কথায় আছে যেখানে বাঘের ভয় সেখানে রাত পোহায়। হঠাৎই এমনই পরিস্থিতির মুখোমুখি বিএনপির শীর্ষ নেতারা। আসন্ন নির্বাচনে দলটির বড় চ্যালেঞ্জ ছিল নিজেদের প্রার্থী বাছাই। দেরিতে হলেও জটিল এই কাজটি সুসম্পন্ন করতে পেরেছে সিনিয়র নেতারা। সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত করে কিছুটা হলেও হালকা মেজাজে ছিলেন। তবে সপ্তাহ না ঘুরতেই নির্বাচনী সংঘাত সহিংসতা যা সামলাতে বেশ বেগ পেতে হচ্ছে। হঠাৎ যেন চাপ এসে পড়ল দলটির ঘাড়ে। জনমনে প্রশ্ন, নির্বাচনী সংঘাত সামাল দিবে কে? সুযোগ থাকতেও ভরাডুবি হবে বিএনপির। ২৩৭ আসনে প্রার্থী ঘোষণার রাতেই বিভিন্ন সড়কে তাৎক্ষণিক বিক্ষোভ দেখায় মনোনয়ন না পাওয়া নেতাদের অনুসারীরা। দিনকে দিন বাড়ছে সহিংসতা। গেল বুধবার চট্টগ্রামে জনসংযোগের সময় গুলিবিদ্ধ হয়েছেন চট্টগ্রাম ৮ আসনের প্রার্থী এরশাদুল্লাহ। নিহত হয়েছেন এক কর্মী। আসন্ন নির্বাচনকে সামনে রেখে প্রথম বড় কোনো সহিংসতার ঘটনা ঘটল। দলীয় মনোনয়ন চূড়ান্ত করার আগেই এমন কাণ্ডে শঙ্কা বাড়ছে বিএনপিতে। মনোনয়ন নিয়ে দ্বন্দ্ব সংঘাত কমিয়ে আনতে নানামুখী পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে দলটিকে। হাইকমান্ডের সঙ্গে টানা ২ দিনে রুদ্ধদ্বার বৈঠকও করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মনোনয়ন প্রত্যাশীদের ঐক্যে জোর দিতে সতর্ক বার্তাও দেন স্থায়ী কমিটির সদস্যরা। শেষ পর্যন্ত এতেও কাজ হয়নি। উল্টো মহাসড়ক অবরোধ করে অন্তত ডজন খানেক আসনে বিক্ষোভ হয়েছে। এমনকি মিত্রদের ছেড়ে দেওয়া আসনগুলোতে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণাও দিয়েছেন অনেকে। ফলে নির্বাচনী আসনগুলোতে বাড়ছে উত্তেজনা। বিএনপির নীতি নির্ধারকরা বলছেন, যেখানে অতিরিক্ত বাড়াবাড়ি করা হচ্ছে সেখানে তারা সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছেন। সমস্যা যেখানে প্রকট সেখানে প্রার্থী সমন্বয় করছেন। ইতিমধ্যে মাদারীপুর ১ আসনে কালাম জামাল মোল্লার প্রার্থিতা স্থগিত করা হয়েছে। সীতাকুণ্ডে সড়কে ভাঙচুরের কারণে মনোনয়ন বঞ্চিত আসলাম চৌধুরী অনুসারীর ৪ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। এছাড়াও কিছু জায়গায় নেতাকর্মীদের মাধ্যমে কড়া সতর্কবার্তা দেওয়া হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন জানান, যোগ্য প্রার্থীদের এখনও মূল্যায়নের সুযোগ রয়েছে। ৬৩ আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি। বেশ কিছু আসন যুগপৎ আন্দোলনের শরিকদের জন্য ছেড়ে দেওয়া হবে। শেষ পর্যন্ত যোগ্য কেউ মনোনয়ন বঞ্চিত হলে তাকে অবশ্যই মূল্যায়ন করবে দল। এদিকে ছাত্রদের দল এনসিপিকে আসন ছাড়ার চিন্তা করছে বিএনপি। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এনসিপিকে আসন ছাড়লে দলে ক্ষোভ আরো বাড়বে। কেননা মাঠ পর্যায়ে নেতাকর্মীরা কোনোভাবেই তা মানতে নারাজ। নেতারা দলীয় ফোরামে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এনসিপিকে মাথায় তোলার কিছুই নেই। তাদের অবস্থান কোথাও ভালো নেই। সারা দেশে একটি আসনেও জিতে আসতে পারবে না। ছাড় দিলে উল্টো সেখানে জামায়াত জিতে যাবে। পরিস্থিতি সামলাতে না পারলেই বিএনপির ভরাডুবি হবে বলে দেখছেন অনেকেই। আজাদ ফারুক, সময়ের আলো।